ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও আপনাকে গুলি করতে যায়নি। বিয়ের এত বছর পরেও এরকম অটুট বন্ধন, এরকম ভালোবাসা আমি দেখিনি কোনো পরিবারে। এই যে এত দেরি হলো কেন? কখন থেকে অপেক্ষা করছি, খিদে পেয়েছে তো। খেয়ে নিলে না কেন? না, খেয়ে নিলে না কেন? এমন হয়েছে বলো যে আমি বাড়ির বাইরে আছি, আমার বউটা খেয়ে নিয়েছে, বা আমার বউটা বাড়ির বাইরে আছে আর আমি খেয়ে নিয়েছি গো। এমন অনেক কিছুই তো হয় যা আগে কখনো হয়নি। কি হয়েছে? কি হয়েছে? না, কিছু হয়নি। আমি খাবার বাড়ছি। এসো। বলছি, পিকো কোথায়? পিকো তো খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও ঠিক আছে, আমি খাবার বাড়ছি। শোনো না, বলছি লাট্টু কি বললো গো? ও খুব খুশি না? মাটন পেয়ে খুব খুশি বলো? খুব খুশি। কতদিন বাদে তোমার হাতের মাটন তৃপ্তি করে খেয়েছে। কি তোমার হাতের মাটন, ও হো দারুণ, মানে দারুণ। তাই? তোমার হাতের মাটনের কিন্তু জুড়ি মেলা ভার। খিদে পেয়ে যাচ্ছে, আর পাচ্ছি না গো, অপেক্ষা করতে পারছি না। খাবারটা দাও না। আমি খাবার বাড়ছি, এসো। ঠিক আছে, আমি হাত ধুয়ে আসছি। ওই অ্যাকশন স্কোয়াডে আমিও ছিলাম। আমরা ওই জায়গাটা পুরো ঘিরে নিই। অ্যাজ ইউজুয়াল পরশুরাম সবার সামনে থাকে, ওর ওই স্পেশাল রিভলভারটা নিয়ে ওপরে চলে যায়, তারপর আপনাকে শ্যুট করে। ও জানতো যে আপনি তটিনী গাঙ্গুলি। নিচে যখন আপনার লাশটা খুঁজে পায়নি তখনও হতাশ হয়ে পড়েছিল, ভাবছিল যে ওর স্ত্রীর লাশটা এখানে নেই কেন। আপনি ওকে চেনেন না, ওর সাথে একজন আন্ডারওয়ার্ল্ডের মেয়ের সম্পর্ক। ওর কলেজের স্টুডেন্ট, সহপাঠিনী, শিখিয়ে নেই ওর প্রাক্তন প্রেমিকা। খেতে এসো। কি শুধু আমার জন্য বেরোচ্ছ? তোমার খাবার কোথায়? আমি খাবো না। খাবে না মানে? খিদে নেই, আমার ইচ্ছা করছে না। তুমি খেতে বসো। খিদে নেই মানে এটা কি? সকালবেলা থেকে কিচ্ছু খাওনি? চলো বসো, খাবার বাড়ো। ইচ্ছা করছে না, সত্যি বলছি, খাবো না। ঠিক আছে, খাবে না তো? তাহলে আমিও খাবো না। আর এটা কি কথা? হ্যাঁ, তোমার তো খিদে পেয়েছে। খেতে বসো। সেটা হলে তবে তোমাকে ফেলেই খেয়ে নিতে পারতাম। আগে বসো। আমার ভালো লাগছে না, আমি খাবো না, সত্যি বলছি। হা করো। আমার সত্যি ভালো লাগছে না, আমি খাবো না, প্লিজ। আচ্ছা, খাবে না, বুঝতে পেরেছি। এবার আমার বউটারও মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি আমার ছেলে মেয়েকে যেরকম খাইয়ে দিই তাকেও কেউ খাইয়ে দেয়। ওকে হা করো। ইচ্ছা করছে না, শরীরটা একদম ভালো নেই। শরীরের কি দোষ বলো? শরীরের দোষটা কোথায়? এত টেনশন করলে তো শরীর খারাপ হবেই। আমি বুঝতে পারছি টোটি নিয়ে একদিকে লাট্টুকে নিয়ে টেনশন, অন্যদিকে তোমার বাপের বাড়ি। কিন্তু এত ভেবে শরীর খারাপ করে কি লাভ বল? আর লাট্টু এখন ভালো আছে,
এরো দেখি, হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। তুমিও খাও। দারুণ দারুণ, এরো হাঁ করো, হাঁ করো, হাঁ করো, এরো। আর খাবো না, ভালো লাগছে না, প্লিজ। বকা খাবে? বকা? মুখটা শুকনো লাগছে কেন? কি হয়েছে কি? কিচ্ছু হয়নি। কিচ্ছু যখন হয়নি, গুড গার্ল, গুড। দারুণ হয়েছে, ফাটাফাটি। এই না হলে আমার বউ। বুঝি শোনো না, বড় রামের জন্য একটু নিয়ে যাবো, এটা খেতে খুব ভালোবাসে, ঠিক আছে? তুমি সত্যি জেনে শুনে আমাকে গুলি করেছিলে? তুমি? সেই তুমি আর এই তুমি? সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে আমার। ও তো আপনার বন্ধু। না, বন্ধু নয়, ও আমার বন্ধু নয়, ও প্রেমিক আমার, ও প্রেমিক আমার, ভালোবাসা আমার, ভালোবাসা আমার, ভালোবাসা। সর্বনাশ করে দিয়েছো তোমরা আমার, সর্বনাশ করে দিয়েছো। আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নগুলো অধরাই থেকে গেল। তোমরা 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 এই বাড়ির গুরুজনেরা এই বাড়ির সব থেকে ছোট মেয়ের কথাটা একবার পর্যন্ত ভাবলে না। স্বার্থপর চর্দি ভাই, স্বার্থপর বন্ডি ভাই একটা ছোট্ট ভুলকে তিল থেকে তাল করে দিল, আর তার জন্য এই বাড়ির সবাই এখন জেল কাস্টাডিতে, সবার লম্বা সাজা। আমি কি নিয়ে বাঁচবো? মামুনি, কি হলো? তুমি চুপ করে আছো কেন? আমি কি নিয়ে বাঁচবো? সেটা তোমার আগে বোঝা উচিত ছিল। সেটা তোমার আগে বোঝা উচিত ছিল। তোটেরি আর বাড়ির সবাই যখন তোমাকে পই পই করে বারণ করেছিল যে এই বিয়েটা তুমি করো না। কিন্তু কি করব? আমি তো ভালোবাসি। তাহলে খেসারত দে। আমি তোর মতো নই যে আজকে ভালোবাসবো আর কাল তাকে জেল কাস্টাডিতে ভরে দিয়ে আসবো। সেই লোকটা একটা ক্রিমিনাল ছিল, তাই তাকে জেল কাস্টাডিতে ভরে দিয়ে এসেছি। সেই লোকটা একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, আর তাকে খাল কেটে কুমির হিসেবে দেখেছে আমার বাবা, আমার জ্যাঠারা। তারা কখনো তাদের মেয়েদের কথা ভাবেনি, সবসময় মেয়েদেরকে একটা প্রোডাক্ট ভেবেছে। তারা মেয়েদেরকে নিয়ে সবসময় ডিল করেছে, ডিল। আর মেয়েদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করিয়ে দিয়ে নিজেদের ব্যবসা বানানোর চেষ্টা করেছে তারা সব সময়। আর সেটাও একটা অপরাধমূলক ব্যবসা। আমি নিজেও জানি না, আমি কিন্তু জানি না যে সেখানে কি কি হয়, আমি জানি না। আমরা জানি কি হয়।